আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা শিখব নাউনের যে বেসিক প্রকারভেদ আছে সেগুলো এবং পরবর্তী দিন আমরা কাউন্টেবল আনকাউন্টেবল কাঠামোগত যে প্রকারভেদগুলো থাকে গণনাযোগ্যতার ভিত্তিতে সেইগুলা এবং নাউনের বিস্তারিত সম্পর্কে। তো প্রথমেই যে প্রকারভেদগুলো থাকে আমরা প্রকারভেদ দেখব এবং খুব সহজ ভাষায় নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করব। কোনো অতিরিক্ত শব্দ ব্যবহার বা অতিরিক্ত আহ, কঠিনভাবে বা অতিরিক্ত এইভাবে বোঝানোর কোনো দরকার নাই, যেটা স্বাভাবিকভাবে বোঝা যায় সেটাই। তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? প্রথমে দুই ভাগে। একটা হচ্ছে কনক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। তো কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, তো এই দুই নাউনের আমরা ডিফারেন্সটা বুঝবো, তার পরবর্তীতে আরো এই প্রকারভেদগুলো দেখবো। তো কনক্রিট নাউন, কনক্রিট শব্দের ভেতরে আমরা পাচ্ছি যে বা এটা কি কঠিন, যেটা ধরা যায়, হুম, যেটা ছোঁয়া যায়, যেটা হচ্ছে স্পর্শ করা যায়, কনক্রিট মানে যেটা আছে। তো এই রকম নাউন যেটা হচ্ছে কনক্রিট নাউন, যেটা করা এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি ধরা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ইন্দ্রিয়র সাথে উপলব্ধি করা যায় না, নয় সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট জিনিস, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। তো এই হচ্ছে বিষয়বস্তু, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তো প্রাথমিকভাবে বা অস্তিত্ব বিচারে নাউন এই কয়টাই। প্রথম হচ্ছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, এরপর হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল নাউন। তো খুব সহজভাবে বোঝাতে হবে, অত কঠিন না। প্রথম হচ্ছে দুইটা, তাহলে নাউন মোট কয় প্রকার? 5 প্রকার। এটা হচ্ছে অস্তিত্ব বিচারে, যেটা আমরা প্রাথমিক দিকে শিখে আসছি যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5 প্রকার হচ্ছে নাউন অস্তিত্ব বিচারে। তো এখন 5 প্রকার আমরা সাধারণভাবে বুঝবো কিভাবে যে কোনটা কেমন নাউন। তো প্রপার নাউন বোঝার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয় আছে যে স্বাভাবিকভাবে প্রপার নাউন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায়। নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু নির্দিষ্টভাবে কাউকে ইন্ডিকেট করলে বা কাউকে নির্দিষ্টভাবে ডাকে, যেমন রহিম একটা নির্দিষ্ট পার্সনকে ডাকছে, রহিম, করিম। এরপর মুন, ঢাকা, যাকে নির্দিষ্ট করে বলা হয়, যেটা একটাই আছে। যেমন রাজশাহী, রাজশাহীকে নির্দিষ্ট করে বলছে। রাজশাহী কি আরো আছে? রাজশাহী নির্দিষ্ট করে বোঝায়। তো এইভাবে আছে বিভিন্ন প্রকার স্থানের নাম নির্দিষ্ট করে বললে, যেমন ঢাকা। তো এই নির্দিষ্ট করে বললে সেটা কি হয়? প্রপার নাউন। প্রপার নির্দিষ্ট করে বল। তো এরপর আছে হচ্ছে প্রপার নাউন সাধারণত আমরা বুঝি, কিন্তু কমন নাউন তাই অনেকেই হয়ে যায়, এবং কালেকটিভ নাউন। তো কমন নাউনটা হচ্ছে আমরা একটু বুঝলেই বা একটু দেখলেই দেখবো যে অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন সৃষ্টি হয়। কমন নাউনের ভেতরে অনেকগুলো প্রপার নাউন অবশ্যই থাকতে হবে। তাহলে কমন নাউন বের করার ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো প্রপার নাউন আপনি দেখবে, প্রপার নাউন থেকেই কমন নাউনটা বের করবেন। যেমন এখানে হচ্ছে আমরা যদি বলি ঢাকা, তারপর কাঠমান্ডু, এগুলো কি? এগুলো হচ্ছে রাজধানীর নাম। এখন যদি আমরা এখানে বলি ক্যাপিটাল, ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি? রাজধানী। রাজধানীটা কি?
তো এখন রাজধানীটা হয়ে যাবে হচ্ছে কমন নাউন, মানে অনেকগুলো এই মিলে ক্যাপিটালটা গঠিত হয়েছে। তো ক্যাপিটাল এখানে কমন নাউন। তারপর হচ্ছে আমরা যদি বলি যে গার্ল, কেন গার্ল কমন নাউন? তো এখন গার্ল কেন যে কমন নাউন, দেখ অনেক অনেক গার্লের প্রপার নাউনটা দেখতে হবে। তাহলে গার্লের প্রপার নাউন কি? কারো নাম যদি আমরা ইন্ডিকেট করি, কোনো মেয়ের নাম ইন্ডিকেট করি বা কোনো মেয়ের নাম ধরে ডাকি, তার সেটা কি হবে? সেটা হচ্ছে প্রপার নাউন এবং অনেকগুলো মেয়েকে বোঝাচ্ছে গার্ল, সেজন্য সেটা কি হবে? কমন নাউন। যেটা হচ্ছে কি? যেটা হচ্ছে জাতিগত। এখন যদি আমরা হচ্ছে নদী, সেটা হচ্ছে কমন নাউন। কেন নদী কমন নাউন? রিভার, RIVER। তো নদী কেন কমন নাউন? কারণ নদীর প্রপার নাউন তো আছেই। প্রপার নাউন হচ্ছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, গড়াই, পদ্মা, এগুলো হচ্ছে সবই কমন নাউন। এগুলোর কোনো আছে? দ্বিতীয়টা আছে? নাই। তো এইগুলোর হচ্ছে যে সমষ্টি নদী, নদী হচ্ছে কমন নাউন। তো এইভাবে আরও আছে, যেমন অ্যাক্টর। কেন অ্যাক্টর হলো কমন নাউন? কারণ অ্যাক্টর, এর ভেতর অ্যাক্টরের বিভিন্ন নাম আছে সেগুলো হচ্ছে প্রপার নাউন এবং এর অনেকগুলো প্রপার নাউন আছে। আমরা কমন নাউন বের করতে হলে আমরা দেখবো যে এর অনেক কটা প্রপার নাউন আছে নাকি। অনেকগুলো যদি প্রপার নাউন থাকে, অনেক কটা প্রপার নাউন যদি থাকে, সেগুলো পরবর্তী কমন নাউন হবে। ফ্রুট, ফল, ফলের ভেতর কী কী আছে? আপেল আছে, কমলা আছে, এগুলো প্রপার নাউন। ওরা নির্দিষ্ট করে বলছে আপেল, কমলা। তো এর প্রপার নাউন, এর হচ্ছে কমন নাউনটা হচ্ছে ফ্রুট। তো এইভাবে হচ্ছে কান্ট্রি, কান্ট্রি যদি আমরা বলি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মানে পৃথিবীতে যত দেশ আছে সবই কি? সব প্রপার নাউন। এখন এই প্রপার নাউন থেকে আসেটা কি? প্রপার নাউন থেকে আসে হচ্ছে কমন নাউন। তার কান্ট্রিটা হচ্ছে কমন নাউন। এই হচ্ছে কমন নাউনের বিষয়বস্তু বা প্রপার নাউনের বিষয়বস্তু। যদি আহ, এরপরও বুঝতে অসুবিধা হয়, তাহলে হচ্ছে আমরা একটা ছোট্ট সূত্রের মাধ্যমে আমরা জেনে নিতে পারি যে হচ্ছে প্রপার নাউন, অনেকগুলো প্রপার নাউন থেকে কমন নাউন তৈরি। অনেকগুলো প্রপার নাউন যদি সমষ্টিগতভাবে বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন। সমষ্টিগতভাবে সমষ্টিগত বোঝায় যেটা। আর অনেকগুলো প্রপার নাউন একসাথে মিলেই কমন নাউন হয়। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়বস্তু। এরপর আসি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের বিষয়বস্তু হচ্ছে এটা সমষ্টিগত বোঝায়, এটা জাতিগত বোঝায়। এটাও সমষ্টি বোঝায়, কিন্তু এটা জাতি বোঝায় এবং এটা হচ্ছে সমষ্টি বোঝায়। তো এই দুইটার ভেতর আমরা পার্থক্য করতে অনেক সময় পারি না। অনেকের পার্থক্য করতে সমস্যা হয়, কিন্তু এই দুইটার ভিতরে মেইন যে পার্থক্য বা মেইন বা মূল যে পার্থক্য, সেটা হচ্ছে কালেকটিভ নাউন আমরা নিজেরা যে সমষ্টি তৈরি করি, এটা চিন্তা করতে হবে। এটা কিন্তু এটা হচ্ছে রুলসের ভেতরে নাই বা কোনো লেখা নাই, কিন্তু আমি বলছি যে এখানে দুইটার ভিতর বোঝার ক্ষেত্রে, যে পার্থক্যের ক্ষেত্রে, এটা কালেকটিভ হচ্ছে আমরা নিজেরা তৈরি করি, নিজেদের যে দল, সেটা হচ্ছে কালেকটিভ নাউন নিজেরা তৈরি করার ক্ষেত্রে। এবং কমন নাউন কিন্তু আমরা নিজেরা তৈরি করি না। যেমন অনেকগুলো হচ্ছে কি, অনেকগুলো নদীর নাম মিলে হয়েছে একটা রিভার। তো এটা কি আমরা তৈরি করছি? কিন্তু যদি আমরা কমিটি গঠন করি, আমরা দল গঠন করি, কমিটি, আর্মি তৈরি হয়েছে, পুলিশ তৈরি হয়েছে, এগুলো সবই কি? কালেকটিভ নাউন। এরপর এরপর ক্রাউড তৈরি হয়, ফ্যামিলি তৈরি হয়। তো এরপর কি হচ্ছে? গ্যাং, এরপর কমিটি, পার্টি, নেভি, পোলট্রি, ফ্যামিলি, এগুলো সবই গ্রুপ, দল। তো এইভাবে হেয়ার্ড, গবাদি পশুর দল, যেটা ক্যাটল। তো এইভাবে আমাদের কালেকটিভ নাউন, যেটা সমষ্টিবাচক বোঝায়। এরপর আসে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটা ম্যাটেরিয়াল, জিনিসপত্র। ম্যাটেরিয়াল বিভিন্ন জিনিসপত্র বা বিভিন্ন পদার্থের অংশকে বোঝায়। ম্যাটেরিয়াল পদার্থের অংশ, ডায়মন্ড, আয়রন, গোল্ড, সল্ট, মিল্ক, ফ্লাওয়ার, বাদবাকি সকল কিছুই কি? ওয়াটার, ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল জিনিসপত্রকে বোঝায় হচ্ছে ম্যাটেরিয়াল। তো এরপর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা বুঝতে, যেটা হচ্ছে কি করা যায় না, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, বাহ্যিক অস্তিত্ব নেই, কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে সাহায্যে উপলব্ধি করা যায়, সেটাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। উপলব্ধি করা যায় না, যাদেরকে দেখা যায় না, গন্ধ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু কল্পনা বা অনুভব করা যায়।
তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন কি? যেমন যদি ধরি যে চাইল্ডহুড, চাইল্ডহুড। তো চাইল্ডহুডকে আমরা কোন নাউন হিসাবে পরিগণিত করতে পারি? চাইল্ডহুড মানে কি? চাইল্ডহুড, বাল্যকাল। তো এই বাল্যকাল বা চাইল্ডহুড আমরা স্মৃতিতে থাকে, কিন্তু আমরা সেটা ধরতে পারি, ছুঁতে পারি, ছুঁতে পারি না, কিন্তু সেটার আমরা কি করতে পারি? এগুলো অনুভব করতে পারি, কল্পনা করতে পারি, কল্পনা জাগরণ। এরপরে আছে আরো কি? ফাদারহুড, মাদারহুড, ফ্রেন্ডশিপ, হিরোইজম, হিরোইজম। এরপর কি? ইনফ্যান্সি, ইনফ্যান্সি নাবালকত্ব যেটাকে করা হয়, ইনফ্যান্সি, এজেন্সি, চাইল্ডহুড। তো এইভাবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের বেশিরভাগ ক্ষেত্রে হুড এবং হুড হুড বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া এছাড়া হচ্ছে নেস, শিপ, হুড, টাই, মেন্ট, মানি ইত্যাদি ব্যবহার হয়। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এইভাবে মনে রাখা যায় যে হচ্ছে আহ, যেটা কি, যেটা হচ্ছে কোনো আহ, কল্পনা বা অনুভব দ্বারা বোঝা যায়, কিন্তু সেটা কি করা যায় না, সেটা হচ্ছে স্পর্শ, গুণ, নির্দেশ বা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইভাবে নাউনের প্রকারভেদগুলা খুবই সুন্দরভাবে আমরা করা যায়। যেমন ব্রেভারি, এটা কি নাউন? আমরা একটা দেখি। ব্রেভারি, 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 ব্রেভারিটা কি নাউন? ব্রেভারি হচ্ছে কি? ব্রেভ মানে সাহস, ব্রেভারি হচ্ছে সাহসিকতা, সাহসিকতা দেখানো। তো এখানে ব্রেভারিটা হচ্ছে কি? প্রপার নাউন, কমন নাউন, কাল্প নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা সাহসিকতা বোঝাচ্ছে। হুম? এটা এটা কি করা যায় না? এটা স্পর্শ করা যায় না, ধরা যায় না, স্বাদ নেওয়া যায় না ব্রেভারি, কিন্তু একটা অনুভব বা কল্পনা করা যায়, তার সাহসিকতায় মুগ্ধ, অনুভব করা যায় সাহসিকতায়। এই হয়। তো এইভাবে হচ্ছে নাউনের প্রকারভেদগুলো জানা যায়। তো আগামী দিনে আমরা হচ্ছে গণযোগ্যতার ভিত্তিতে, গণযোগ্যতার ভিত্তিতে কিভাবে নাউন চেনা যায় সেটা আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি